আজকের ভিডিও শুরু করব কয়েকটা জাপানিজ প্লায়ার্স দিয়ে। যারা হচ্ছে দোকানে নিয়ে মালামাল বিক্রি করতে চান তারা আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন। এটা হচ্ছে গ্রিপ প্লায়ার্স এর একটা লট। অনেকগুলো নোজ প্লায়ার্স এখানে আমাদের কাছে আছে। 6 পিস মানকি প্লায়ার্স বা অ্যাডজাস্টেবল প্লায়ার্স আমাদের কাছে আছে। এই 6 পিস মাল হচ্ছে জাপানিজ মাল। এখানে শীট কাটারের অনেক বড় একটা কালেকশন আছে। এটা হচ্ছে জাপানের এমএমসি কোম্পানির একটা ওয়্যার কাটার। জাপানিজ সার্কেল প্লায়ার্স এর 3টা সেট আছে। অনেকগুলো নতুন সার্কেল প্লায়ার্স আছে। 2টা ম্যানুয়াল ক্রিম্পিং প্লায়ার্স আছে। ইন্টারনেটের কেবলের কাজ করার জন্য কিছু প্লায়ার্স আমাদের কাছে আছে। 2টা ওয়্যার স্ট্রিপার আছে। জাপানিজ সিক ল্যাম্পের অনেক বড় একটা কালেকশন আছে। অনেকগুলো হোলসও আমাদের কাছে আছে, মেটালের এবং কংক্রিটের। এগুলো বি ব্লক আমাদের কাছে আছে, যেটা ইনসুলেশন টেপের একটা লট আমাদের কাছে আছে। অ্যাব্রেসিভ পেপার বা শিরিশ পেপারের একটা লট আছে আমাদের কাছে। এটা খুবই বড় সাইজের একটা ব্লু টর্চ। জাপানের ট্রাস্কো কোম্পানির একটা স্প্রে গান, যেটা দিয়ে রং টং করে। একটা পিতলের স্প্রে গান আমাদের কাছে আছে। একটা লট আমাদের কাছে আছে। এখানে এই টাইপের কিছু লক আছে, এগুলো সেফটি বেল্টের সাথে থাকে সাধারণত। জাহাজের অনেকগুলো হোল্ডার আমাদের কাছে আছে। অনেকগুলো সারাশি আছে। 4-5 ধরনের ওয়েল্ডিং হোল্ডার আছে। এটা একটা জাপানিজ র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ। ক্রেন দিয়ে মালামাল তোলার জন্য একটা অনেক বড় বেল্ট আমাদের কাছে আছে। কিছু কানেক্টর আমাদের কাছে আছে। এটা একটা জাপানিজ ম্যাগনেটিক বেস, ব্র্যান্ড নিউ। অয়েল ড্রাম লিফটিং ক্লাম্প, খুবই উন্নত মানের অনেকগুলো রশি আমাদের কাছে আছে। রশি। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের ছোটোখাটো টুলসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই এই ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। আজকের ভিডিওতে আসলে ছোটোখাটো প্রচুর মালামাল আছে। আজকের ভিডিওটা একটু বড় হবে, যদি ব্যস্ততা না থাকে তাহলে সময় নিয়ে দেখতে পারেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে আমাদেরকে কল দিবেন। আর যেহেতু ছোটোখাটো মালামাল অনেক বেশি, আমরা হচ্ছে 1000 টাকার নিচের কোনো প্রোডাক্ট কুরিয়ারে পাঠাবো না, বিক্রি করব না। টুকটাক 100-200 টাকার টুলস লাগলে দোকান থেকে এসে নিতে পারবেন, কুরিয়ারে দেওয়া যাবে না। আজকের ভিডিও শুরু করব কয়েকটা জাপানিজ প্লায়ার্স দিয়ে। এখানে যেই কটা প্লায়ার্স আছে সবগুলোই হচ্ছে জাপানিজ। আরেকটা বিষয় বলে নেই ভিডিও শুরু করার আগে, আজকের ভিডিওটা আমাদের মূল টার্গেট হচ্ছে পাইকারি সেল করা, মানে আমরা লটে লটে বিক্রি করব। যেমন এখানে 10টা প্লায়ার্স আছে, এখানে 10টা মানকি প্লায়ার্স আছে, 10টা কাটার আছে, 10টা সার্কেল প্লায়ার্স আছে। হ্যাঁ, তো এইভাবে আমরা আসলে 10টা-20টা করে লটে বিক্রি করার চেষ্টা করব। তবে যারা খুচরা নিতে চান তারাও নিতে পারবেন, কিন্তু মূল ফোকাস থাকবে পাইকারির উপর। তো যারা হচ্ছে দোকানে নিয়ে মালামাল বিক্রি করতে চান তারা আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। তো প্লায়ার্সগুলো আপনাদেরকে দেখাই। যেমন এখানে 5টা জাপানিজ প্লায়ার্স আছে। এই 5টা আমরা প্রথম চেষ্টা করব লটে বিক্রি করার। লটে বিক্রি না হলে তখন হচ্ছে সিঙ্গেল পিস আপনারা নিতে পারবেন, যারা সিঙ্গেল নিতে চান। আমি একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে জাপানের নিসান কোম্পানির। এইটাতে মেড ইন জাপান লেখা আছে এইখানে, এবং এটা জাপানিজ ইন্ডাস্ট্রিয়ালিস্টের লোগো আছে। তবে কোম্পানির নাম আইপিএস হচ্ছে কোম্পানির নাম। এইটাও নিসান, এটা টয়োটা কোম্পানির। এটা হচ্ছে জাপানের টপ কোম্পানির। আর এইটা হচ্ছে টিকেরো, ইন্দোনেশিয়ান কোম্পানি। তবে এটা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, এই জন্য এটা আমরা জাপানিজ ক্যাটাগরিতেই ফেলছি। এই 5টা হচ্ছে জাপানিজ প্লায়ার্স। আর এইখানে আছে অনেকগুলো চাইনিজ প্লায়ার্স। চাইনিজ বলতে কিন্তু এগুলো কোনো মার্কেট বা লোকাল প্রোডাক্ট না, সবগুলোই জাহাজের। তবে এগুলোতে মেড বা জাপানিজ কোনো ব্র্যান্ডের নাম লেখা না থাকার কারণে এইটা আমরা আলাদা একটা ক্যাটাগরিতে ফেলছি। এখানে হচ্ছে 4, 5, 8, 10, 15, 17। এইখানে এই লটে মোট 17 পিস প্লায়ার্স আছে। আপনারা যারা পুরো লটটা নেবেন তারা একটু আমাকে মনে করে দিবেন যে 17 পিসের লটটা নিতে চাই, কারণ আমরা ভিডিওর সময় গণি, পরে কিন্তু ভুলে যাই। এটা কমপ্লিট একটা লট, এখান থেকে আমরা ভেঙে বিক্রি করব না, ঠিক আছে? এটা হচ্ছে গ্রিপ প্লায়ার্সের একটা লট। এখানে 4 পিস গ্রিপ প্লায়ার্স আছে। 4 পিসের মধ্যে একটা আমি দেখতে পাচ্ছি জাপানের টপ কোম্পানির, এই যেখানে টপ লেখা আছে এবং বেশ ভালো ইউজ হয়েছে। আচ্ছা, এটা তো জাপান লেখা আছে, এটা টপ কোম্পানির না। যাই হোক, এটাতে লেখা বোঝা যাচ্ছে না। 2টা জাপানিজ, 2টা চাইনিজ আপনারা ধরে নেন। এই 4 পিসও আমরা একটা লটে বিক্রি করার চেষ্টা করব। অনেকগুলো নোজ প্লায়ার্স এখানে আমাদের কাছে আছে। অনেকগুলোর মধ্যে 3টা আছে কাটার প্লায়ার্স। এই 3টা আগে আপনাদেরকে দেখাই। 1, তারপর হচ্ছে 2,
তবে আপনারা এই জিনিস গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন, কারণ দেখেন এটাতে যদিও বিশেষ কোনো, আচ্ছা এটাতে আবার জিআইএস লোগো আছে, এই মালটা জাপানিজ, মানে দাঁতগুলো দেখেন, দেখে বোঝা যায় কিন্তু যে অনেক বেশি ব্যবহার হয়েছে, আসলেই অনেক বেশি ব্যবহার হয়েছে, কিন্তু দাঁতগুলা তার কাটার ফলে কোনো বেঁকে গেছে, ব্যান্ড হয়ে গেছে এই ধরনের কোনো ইস্যু নাই। মানে জিনিস পুরাতন হইলেও আপনারা অনেক শান্তিতে ইউজ করতে পারবেন। এটাতেও খোদাই করে জাপান লেখা আছে। এটার দাঁত যেটা ভাঙার মতো দেখতেছেন, এটা কিন্তু ভাঙা না, ওইটা তার ছোলার জন্য এখানে এটা ডিজাইন, এটা ভাঙা না, ভাঙা হইলে দুই দিকেই ভাঙা থাকতো। হ্যাঁ, আর পুরো দাঁত ভালো আছে, এই জায়গায় তারিয়ে করে আপনারা তার ছিলতে পারবেন। আর আরেকটা যেটা আছে এটাতে কোনো কিছু লেখা নাই। এই তিনটা কাটিং প্লায়ার্স আমরা একসাথে বিক্রি করব লট হিসেবে। এরপর আপনাদেরকে নোটস প্লায়ার্সগুলো দেখাই। এই ব্র্যান্ডটা হচ্ছে একটা কোরিয়ান ব্র্যান্ড, 9 ইঞ্চি একটা নোটস প্লায়ার্স, এল শেপের। আবার এটার মেড হচ্ছে চাইনিজ, ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন কোরিয়া। এই যে এই জায়গায় দেখতে পাবেন ডিজাইন ইন কোরিয়া, মেড ইন চায়না, একেবারে অরিজিনাল কোরিয়ান কোম্পানি, এবং কোয়ালিটিও 100% কোরিয়ান প্রোডাক্টেরই আপনারা পাবেন। চাইনিজ প্রোডাক্ট যেরকম অনেক সময় অনেক থার্ড ক্লাস চাইনিজ প্রোডাক্ট আমাদের দেশে পাওয়া যায়, সেরকম না। এটা একটা, এই প্লায়ার্সটা খুবই স্পেশাল একটা প্লায়ার্স, খুবই সুন্দর, এবং এটার আমার মনে হয় অনেক জটিল কঠিন ইউজও থাকতে পারে। বড়, এটা 10 ইঞ্চি, এটা অনেকটা একই ক্যাটাগরির, এটা 9 ইঞ্চি, এটা 12 ইঞ্চি সাইজের হবে সম্ভবত। হ্যাঁ, এটা 3 ইঞ্চি বড়, 12 ইঞ্চি। তো এই দুইটা আপনারা সিঙ্গেলও নিতে পারবেন, আর কারোর সাথে যদি আমার লটে কথা হয়ে যায় তাহলে আমরা লট হিসাবে সবগুলো বিক্রি করে দিব। 2, 4, 6, 8, 10, 11 পিস। এখানে নোজ প্লায়ার্স 11 পিস আছে। ম্যাক্সিমাম নোজ প্লায়ার্সে আবার ক্যাবেল কাটিং অপশন আছে। এখানে কোরিয়ানও আছে, চাইনিজও আছে, জাপানিজও আছে, এটা মিক্স। 11 পিসের একটা লট। 6 পিস মানকি প্লায়ার্স বা অ্যাডজাস্টেবল প্লায়ার্স আমাদের কাছে আছে। এটা চাইনিজই হবে, যেহেতু লেখাটাকে স্পষ্ট আমরা বুঝতে পারতেছি না, এটা চাইনাই ধরেন আপনারা। আচ্ছা এইটা না, সরি, এখানে 6 পিসই চাইনিজ, আর জাপানিজগুলো আমরা আলাদা রাখছি, জাপানিজগুলোকে একটু পরে আসতেছি। এই 6 পিস মাল আপনারা একটা লটে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা লটে বিক্রি না করতে পারলে তখন হচ্ছে আমরা খুচরা বিক্রি করার চিন্তা ভাবনা করব। এখানে সবগুলোই বড় বড়, ছোট মাল নাই। আর চাইনিজ বলতে যে কোয়ালিটি একেবারে খারাপ ব্যাপারটা তাও না, এই জিনিস জাহাজে অনেক বছর ব্যবহার হয়ে আসছে, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতেছেন। আর হচ্ছে ইপক্সি রং করে দেয় ম্যাক্সিমাম টুলসের উপর, এটাও মানে সেইমভাবে হচ্ছে রং টং করা। তবে দাঁত টাত সবগুলোরই মোটামুটি ভালো আছে। এখানে আরও 6 পিস মাল আছে। এই 6 পিস মাল হচ্ছে জাপানিজ মাল, সরি সবগুলো জাপানিজ না, দুইটা পিতলের মালও আছে, ওই দুইটাতে জাপান লেখা নাই। এটা হচ্ছে জাপানের টপ কোম্পানির মাল, একদম ছোট একটা প্লায়ার্স, 165 mm বা 6.5 ইঞ্চি সাইজের আপনারা বলতে পারেন। খুব কিউট একটা প্লায়ার্স, টপ কোম্পানির। এটা হচ্ছে স্টেইনলি কোম্পানির। স্টেইনলি হচ্ছে ইউএস এর কোম্পানি, তবে এদের ম্যাক্সিমাম প্রোডাক্ট এখন চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়। এটাও স্টেইনলি কোম্পানির। 3 নম্বর, এটা হচ্ছে জাপানের লবস্টার কোম্পানির, এটা আবার জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। 250 mm অর্থাৎ 10 ইঞ্চি সাইজের একটা প্লায়ার্স, 4টা। আর এই দুটো হচ্ছে পিতলের প্লায়ার্স, পিতলের অ্যাডজাস্টেবল প্লায়ার্স, পুরোটাই কিন্তু পিতলের। হ্যাঁ, এটার জাহাজে হয়তো বিশেষ কোনো ইউজ ছিল। তো এইখান থেকে আপনারা সিঙ্গেলও নিতে পারবেন, তবে আমরা প্রথম চেষ্টা করব লট বিক্রি করার। লট বিক্রি না করতে পারলে তখন সিঙ্গেল হিসাব কিতাব করা যাবে। এইখানে শীট কাটারের অনেক বড় একটা কালেকশন আছে। আমি সবচেয়ে বড় শীট কাটারটা আপনাদেরকে আগে দেখাই। এটা আমার মনে হয় প্রায় 18 ইঞ্চির মতো লম্বা হবে একটাই। এগুলো আমাদের কাছে বেশি নেই, একটাই আছে। যাদের বড় শীট কাটার যারা খুঁজতেছেন তারা দেখতে পারেন। আর এটা হচ্ছে জাপানের এমএমসি কোম্পানির একটা ওয়্যার কাটার বা তার কাটার। এই যেখানে এমএমসি লেখা আছে, 450 mm। 450 mm হচ্ছে 18 ইঞ্চি হয়। এটা 18 ইঞ্চি সাইজের একটা ওয়্যার কাটার। আবার এই পাশেও ব্র্যান্ডের নাম লেখা আছে এমএমসি, আর এখানে মনে হয় জাপান লেখা আছে, এই জায়গায় এমএমসি জাপান খোদাই করে লেখা আছে। এই পাশেও 450 mm লেখা আছে। এটা দিয়ে আপনারা মোটামুটি 10-12 mm যে কোনো ওয়্যার বা রড টড চাইলেও কাটতে পারবেন। যেহেতু জাপানিজ জিনিস, খুব সহজে দাঁতটা নষ্ট হবে না, এটা সিঙ্গেল নিতে পারবেন। আর এখানে 2 লট শীট কাটার আমাদের কাছে আছে। 2 লট না 1 লট? আচ্ছা,
এটা আসলে শীট কাটার না, এটা একটা ছোট লক আছে নাকি এটার? হ্যাঁ, এটা একটা ছোট কেচি টাইপের জিনিস। এটা দেখি, হ্যাঁ গাছের ডাল বা টুকটাক খুব পাতলা অ্যালুমিনিয়াম শীট হইলে কাটতে পারবেন, পেপার টেপার কাটা যায়। কোম্পানির নাম এখানে লেখা আছে, খোদাই করে লেখা আছে জাপান। এগুলো আমরা লটে দেওয়ার চিন্তা ভাবনা আমাদের আছে। এই লটে কয়টা আছে আপনাদেরকে দেখাই। 1 2 এটা 3 4 5 6 7 8 9 10 11 পিস শীট কাটার আছে এই লটের মধ্যে। তো যারা বিক্রির জন্য নেবে তাদেরকে আমরা অবশ্যই একটা স্পেশাল প্রাইস দিয়ে দিব। আর এটাও যদি এই লটের সাথে নিতে চান তাহলে 12 পিস হিসাবে নিতে পারবেন। এটা এমএমসি কোম্পানির একটা ওয়্যার কাটার। এটা জিনিসটা পুরান, কিন্তু এই জিনিস দিয়ে খুব সুন্দরভাবে ওয়্যার কাটে কেচকেচ করে, জাপানিজ কোম্পানি এমএমসি, এবং এই জায়গায় জাপান লেখা আছে। এটা আপনারা সিঙ্গেল নিতে পারবেন। আর এখানে আরও কিছু শীট কাটার আছে, এগুলো একটু ডিফারেন্ট টাইপের। এই যে এটা ডিফারেন্ট মডেল। এটা হচ্ছে 1 2 3 4 5 এই লটের মধ্যে এই ক্যাটাগরির 5 পিস শীট কাটার আছে। এই 5টা আমরা এখান থেকেও ভেঙে বিক্রি করব না। এই 5টা যাদের লট প্রয়োজন তারা লট হিসাবে নিতে পারবেন। আমাদের কাছে জাপানিজ সার্কেল প্লেয়ার্সের 3টা সেট আছে ওচিআই কোম্পানির। দুনিয়াতে যত সার্কেল প্লেয়ার্স আছে তার মধ্যে সবচেয়ে নামকরা ব্র্যান্ড, এটা আপনারা অনেকেই জানেন। এটা সেট, এটা একটা দিয়ে খুলবে, একটা দিয়ে লাগাবে। আমরা ড্রাই ক্লিপ লাগায় একজোড়া মানে একসাথে করে রেখে দিয়েছি, ঠিক আছে। এটা আপনারা সেট হিসাবে নিতে পারবেন, সিঙ্গেল বিক্রি হবে না। এই দুইটাও সেট। আচ্ছা, এই দুইটা হচ্ছে 8 ইঞ্চি। স্ক্রিনশট দিলে ছবি দেখে অনেক সময় বুঝতে কষ্ট হয়। কত ইঞ্চি আপনারা একটু মেনশন করবেন, উল্লেখ করবেন যে কত ইঞ্চিটা আপনি নিতে চাচ্ছেন। 8 ইঞ্চি সাইজের সেট। এটা হচ্ছে 10 ইঞ্চি সাইজের সেট খুব সম্ভবত, হ্যাঁ 10 ইঞ্চি হবে। এটাও দুইটা মিলে এক সেট। এখান থেকেও সিঙ্গেল বিক্রি হবে না, আমরা জোড়া মিলাই রাখছি। আর অত্যন্ত হেভি দুইটা সার্কেল প্লেয়ার্স আছে। এগুলো অনেক বড় বড় 3 ইঞ্চি 5 ইঞ্চি সার্কেল যারা লাগান এবং খোলেন তাদের লাগবে। অনেক বড়, মানে এটার ওজন আমার মনে হয় 1.5-2 কেজির মতো হয়ে যাবে প্রায়। এটার মাথাটা, এটা চিকন সার্কেল, আসলে এটার হলের ভিতর ঢুকবেও না এটার মাথা। আর এগুলোর মাথা যদি কখনো নষ্ট হয় আলাদা পাওয়া যায়, আপনারা স্ক্রু খুলে নতুন দুইটা এরকম নিডেল লাগিয়ে নিতে পারবেন। এই দুইটা আসলে সেট, তবে অরিজিনাল সেট না, আমরা মিলাইছি আর কি। একটা দিয়ে খোলা যায়, একটা দিয়ে লাগানো যায়। আর এটাতে কোনো কোম্পানির নাম লেখা নাই, যেটা বেশি মোটা সোটা হেভি। আর এই বড়টা হচ্ছে জাপানের ওচিআই কোম্পানির। এটাও বেশ হেভি, তবে এটার মতো এত ওজন না, এটার ওইটার অর্ধেক ওজন হবে। এই দুইটা আপনারা একটা সেট হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। অনেকগুলো নতুন সার্কেল প্লেয়ার্স আছে আমাদের কাছে। নতুন বলতে এগুলো হচ্ছে কোরিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট, তবে মেড হয়েছে চায়নাতে। পিছনে আপনারা লেখা খেয়াল করবেন, মেড ইন চায়না, ডিজাইন ইন কোরিয়া। শুধু ডিজাইন কোরিয়াতে বসে করছে এই কথার মিনিং এইটা না। ডিজাইন কোরিয়া মিন হচ্ছে এটার সব কিছু কোরিয়াতে, শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং হয়েছে চায়নাতে। অর্থাৎ ডিজাইন, ইঞ্জিনিয়ারিং বা ব্র্যান্ডও ইভেন কোরিয়ান। এই যে স্ম্যাটো কোরিয়ান কোম্পানি, আপনারা চাইলে ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখতে পারেন। তো এগুলো অনেকগুলো সাইজের আছে, আপনাদেরকে দেখাই। এগুলো হচ্ছে সব 5 ইঞ্চি সাইজের। 5 ইঞ্চি সাইজের হবে এখানে। এগুলো সব 5 ইঞ্চি সাইজের। 5 ইঞ্চি সাইজের নতুন আছে 1 2 3 প্যাকেট নেই, বাট নতুন 4 5 6 7 এই 7 পিস আছে 5 ইঞ্চি সাইজের। তারপরে এগুলো হচ্ছে 7 ইঞ্চি সাইজের। 7 ইঞ্চি সাইজের আছে 3টা, এই 1 2 3। আর 13 ইঞ্চি সাইজের আছে একটা, এটা সবচেয়ে বড় সাইজ সার্কেল প্লাস। এই সবগুলো হচ্ছে স্পেয়ার এবং সবগুলো একই কোম্পানি, সম্ভবত কোরিয়ান। আর এখানে সেট ছাড়া কিছু জাপানিজ সার্কেল প্লেয়ার্স আছে যারা সিঙ্গেল বিক্রি করেন, মানে ইন আউট একটা হইলেই হয়, তারা আমাদের কাছ থেকে লট হিসাবে নিতে পারবেন। আমি একটু দেখাই দিই এই লটে কয়টা আছে। এগুলো সব জাপানিজ। 1 2 3 4 5 6 7। এখানে জাপানিজ 7 পিস সার্কেল প্লেয়ার্স আছে। আর এগুলো সম্ভবত চাইনিজ। আমি একটু আপনাদেরকে গনে বলে দিই কয় পিস আছে। 1 2 3 4 5 6 7 8 9 11
13 আর 3 16, এইখানে আছে 16 পিস। এই সার্কেল প্লায়ার্সগুলো এগুলো আমরা আসলে ভেঙে বিক্রি করবো না, 1-2 পিস যাদের লাগবে তারা প্লিজ এখান থেকে নিতে চাইবেন না, স্পেয়ার থেকে চাইলে নিতে পারবেন। এগুলো সবই হচ্ছে আমরা লট হিসাবে বিক্রি করব। আমাদের কাছে দুইটা ম্যানুয়াল ক্রিম্পিং প্লায়ার্স আছে, এটা আপনাদেরকে দেখাই প্রথমে। এটা জাপানের লবস্টার কোম্পানির চিংড়ির ছবি থাকবে, এই ব্র্যান্ডের নামই হচ্ছে লবস্টার। এটা 15 ইঞ্চি না, 15 ইঞ্চি না, 15 ইঞ্চি, এটা অন্য কিছু হবে মনে হয়, 12 ইঞ্চি সাইজের হবে মনে হয়। হ্যাঁ, এইটা এই যে এই জায়গায় আপনারা চাপ দিয়ে ক্রিম্পিং করতে পারবেন। এই জায়গায় একটা মানে মেকানিক্যাল জিনিস থাকে, এটা নষ্ট হয়ে গেছে, মানে এটা এই পজিশনে রাখলে আর রিভার্স করবে না, কিন্তু এটা রিভার্স করে ফেলে, তো হচ্ছে এটা একটা সমস্যা। এছাড়া আর কোনো সমস্যা নাই, কিন্তু জাপানিজ জিনিস, দাঁতটা তো অনেক ভালো কন্ডিশনে আছে। এটা 1.25 RM থেকে শুরু করে সর্বোচ্চ 8 RM কেবল পর্যন্ত আপনারা কেবল লাক্স এটা দিয়ে লাগাইতে পারবেন। আর আরেকটা আছে ক্রিসবো কোম্পানির, এইটাও একটা জাপানিজ কোম্পানি এবং এখানে জিআইএস লেখা আছে, জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ক্রিসবো। আর এইটা তো আপনারা 1.5 থেকে 10 RM কেবল পর্যন্ত করতে পারবেন, লাক্স লাগাইতে পারবেন। ইন্টারনেটের কেবলের কাজ করার জন্য কিছু প্লায়ার্স আমাদের কাছে আছে, এখানে 4টা আছে, 4টার মধ্যে একটাতে দাঁত নাই, এই যে উপরের একটাতে দাঁত আছে, নিচেরটাতে নাই। এটা আমরা জাস্ট একটা মানে এই 3টার সাথে ফ্রি দিয়ে দিব বলতে পারেন। এটা ঠিক আছে, এটা প্লাস্টিকটা আবার খুলে গেছে, হাতলের যে প্লাস্টিক। এই 4টা আমরা একটা লট হিসেবে আপনাদেরকে দিয়ে দিব। এইটার হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো এক ধরনের ক্রিম্পিং প্লায়ার্সই। এটা শুধুমাত্র হচ্ছে আপনারা এই ক্যাটসিস কেবল লাগাইতে পারবেন। হ্যাঁ, আর এই হইল অবস্থা। টুকটাক সমস্যা থাকতে পারে, এগুলো একটু ঠিক করে নিতে হবে, যেহেতু আপনি দেখতেই পাচ্ছেন একটা দাঁত নাই। এই 4টা আমরা একটা লটে দিয়ে দিব, যারা একটু ঠিক বলতে, যেমন এই যে এটা দেখেন, এটাতে যে স্ক্রুটা লাগাইছে অনেক লম্বা, এটা অরিজিনাল স্ক্রু না, এটা পরে কেউ লাগাইছে, এটা বোঝাই যাচ্ছে। আবার এইখানে যে স্ক্রুটা, এই স্ক্রুর হচ্ছে নাই, বোল্ট নাই, তো এই টুকটাক কাজ আছে, কিন্তু এটার দুটোটার দাঁত আছে। হ্যাঁ, একটু রিপেয়ার করে নিতে হবে। এই 4 পিস হচ্ছে একটা লট। আমাদের কাছে 2টা ওয়্যার স্ট্রিপার আছে, এই কেবল ছোলার আর কি স্ট্রিপার আর কি। এইটাতে হচ্ছে স্প্রিংটা নাই, মানে এই জায়গায় একটা স্প্রিং থাকে, আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। এই যে এটা একেবারে কমপ্লিট আছে, মানে নিজে নিজে হচ্ছে আবার রিভার্স করবে। যেটাতে স্প্রিং নাই, এটাতেও কেবল ছুলতে পারবেন, কিন্তু হাতে ধাক্কা দিয়ে আবার এটাকে ওপেন করতে হবে, ডিফারেন্স। এগুলো এক ধরনের ওয়্যার কাটার, একটু নর্মাল টাইপের, চাইনিজ হবে। 1.5 থেকে 6 RM ওয়্যার স্ট্রিপ করা যায়, ওয়্যার স্ট্রিপার, এবং কেবল টেবল কাটাও যায়, একবারে লাইট কাজের জিনিস। এগুলো চাইলে আপনারা এই লটের সাথে নিতে পারবেন। জাপানিজ সিক ল্যাম্পের অনেক বড় একটা কালেকশন আছে আমাদের কাছে, আপনাদেরকে দেখাই। এগুলো হচ্ছে সবচেয়ে ছোট সাইজের সিক ল্যাম্প, এগুলো হচ্ছে 50 mm বা 2 ইঞ্চি সাইজের সিক ল্যাম্প। এরকম আমাদের কাছে আছে 6 পিস সিক ল্যাম্প। এগুলোতে স্পষ্ট করে মেড লেখা নাই, তবে একটা জাপানিজ জাহাজের মাল, এবং কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন ভালো কোয়ালিটি। 50T বা 2 ইঞ্চি, 50 mm বা 2 ইঞ্চি সাইজের। এই জিনিসটা আবার অ্যালুমিনিয়ামের, খুবই হালকা, আপনি হাতে নিলে মনে হবে চাইনিজ, কিন্তু আসলে চাইনিজ প্রোডাক্ট না, অ্যালুমিনিয়ামের কারণে হালকা। হার্ড অ্যালুমিনিয়াম দিয়ে এই সিক ল্যাম্পগুলো বানাইছে, যারা ফার্নিচারের কাজ টাজ করেন, 2টা কাঠ একসাথে জোড়া টোড়া দেন, বা 2টা প্লেট একসাথে ওয়েল্ডিং করেন, এই ধরনের অনেক কাজে সিক ল্যাম্প ইউজ হয়। তো এই ছোট ছোট 2 ইঞ্চি সাইজের সিক ল্যাম্প 6-7টা আছে, নিতে পারবেন। এরপরে এটা আছে একদম ছোট, 25 mm বা 1 ইঞ্চি সাইজের, এটা সহ 7টা। এটার চেয়ে বড় হচ্ছে এইটা 3 ইঞ্চি সাইজের, এটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট। এটা জার্মানির গ্লোরি কোম্পানির, এই কোম্পানিটা হচ্ছে জার্মানির কোম্পানি। এই যেখানে লেখা আছে গ্লোরি, 75 mm বা 3 ইঞ্চি সাইজের, mmও লেখা আছে, ইঞ্চিও লেখা আছে। আর এই মালগুলো খুবই ফ্রেশ কন্ডিশনের মাল, যদিও মেড ইন জার্মানি লেখা নাই, হয়তো চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়েছে, এই জন্য মেড ইন চায়নাও লেখা নাই, জার্মানিও লেখা নাই, কিন্তু জার্মানির কোম্পানি। এই গ্লোরি কোম্পানির সিক ল্যাম্প আমাদের কাছে 4 পিস আছে, 4 পিসই একই মডেলের মাল এবং একদম ফ্রেশ 3 ইঞ্চি সাইজের মাল। আর এই মাল দুইটা হচ্ছে চাইনিজ, এগুলোতে কোনো ব্র্যান্ড লেখা থাকবে না, মেড লেখা থাকবে না, শুধু 75 mm আর এদিকে 3 ইঞ্চি লেখা। হ্যাঁ, এই 2টা মাল চাইনিজ, একেবারে দুর্বল যে তা না, মার্কেটের চায়না সিক ল্যাম্প এর চেয়ে অনেক দুর্বল হয়, কিন্তু এগুলো চাইনিজ হওয়ার পরেও মোটামুটি বেশ ভালো
পরিমাণে লোহা দিয়ে বানাইছে। এখানে আরেকটা আছে জাপানের টপ কোম্পানির, এটাও 3 ইঞ্চি সাইজের। এই যে এখানে জাপানও লেখা আছে, টপ, খুব ভালো কোম্পানি জাপানে। 3 ইঞ্চির পরে আপনারা দেখতে পারেন হচ্ছে এটা 5 ইঞ্চি। এটা হচ্ছে চাইনিজ এবং মার্কেট কোয়ালিটির, মানে কত হালকা এবং লাইট কোয়ালিটি, লোহা দিয়ে বানাইছে। কিন্তু এই জিনিসটা একদম হালকা কাজের জন্য আমি বলবো, মানে এটার কোয়ালিটি নিয়ে আমি নিজেই সন্তুষ্ট না। এইটা 100 mm বা 4 ইঞ্চি সাইজের একটা সি ক্লাম্প, এইটাও চাইনিজ এবং এইটারও কোয়ালিটি নিয়ে আমি সন্তুষ্ট না। ফিনিশিং ভালো না, হাতে ধরলেই বোঝা যায় এটা চাইনিজ কোয়ালিটি। তারপরে এই যে এইটা হচ্ছে ধরলে আপনি খুশি হয়ে যাবেন, এমন জিনিস, এমন ভারী, জাপানের টপ কোম্পানির 200 mm, মানে বরাবর 8 ইঞ্চি সাইজের একটা সি ক্লাম্প, কিন্তু অনেক হেভি, মারাত্মক রকমের হেভি। ড্রপ ফোস্ট স্টিল, এখানে জাপান লেখা আছে। আর লোহাটা কত মোটা দেখেন। এইটা দিয়ে যদি আপনি 2টা 15 mm বাঁকা প্লেটকেও ব্যান্ড প্লেটকে একসাথে চাপ দিয়ে ধরতে চান, অনায়াসেই ধরতে পারবেন। এটা হচ্ছে 10 ইঞ্চি সি ক্লাম্প ইউএস এর। এই জায়গায় আমি একটু আপনাদেরকে দেখে উল্টাও, এভাবে এই যে এই জায়গায় লেখা আছে, এইটাও ড্রপ ফোস্ট স্টিল, এখানে ইউএস এ লেখা আছে। এগুলো আমার কাছে 7-8টা আছে 10 ইঞ্চি সাইজের। 10 ইঞ্চি, 8 ইঞ্চিও আরও জাপানিজ বেশ কয়টা আছে। আপনাদের যেই কোনো সাইজের সি ক্লাম্প 1 ইঞ্চি থেকে 10 ইঞ্চি সাইজ পর্যন্ত আমার কাছে আছে, আপনারা নিতে পারবেন। এখানে আরও কিছু ছোট সি ক্লাম্প আছে, একটু দেখাই দিই আপনাদেরকে, চাইনিজ এবং জাপানিজ। এটা জাপানের লবস্টার কোম্পানির, একটু কম ফ্রেশ, 3 ইঞ্চি সাইজের। এটা হচ্ছে ওই যে অ্যালুমিনিয়ামের যে মালটা, হালকা 3 ইঞ্চি সাইজের। এগুলো হচ্ছে 2 ইঞ্চি সাইজের। এখানে অনেকগুলো আছে, চাইনিজ জাপানিজ মিক্স আছে। 1 2 3 4, এটাতে মেড ইন জাপান লেখা আছে। 5 6 7, 6-7 পিসের মতো এখানে আছে। আর এখানে অনেকগুলো আছে 3 ইঞ্চি সাইজের। 3 ইঞ্চি সাইজের যাদের একটু পুরনো দরকার তারা এগুলো দেখতে পারেন। অনেকগুলো হোলসো আমাদের কাছে আছে, মেটালের এবং কংক্রিটের। এটা হচ্ছে 65 mm একটা হোলসো, নর্মাল যে কোনো ড্রিলে লাগিয়ে আপনারা হোল করে ফেলতে পারবেন। 650 mm, সরি 65 mm, জিরোর পরের আগে ডট দেওয়া আছে। 65 mm আমাদের কাছে 4 পিস আছে। এই যে যেটা আপনাদেরকে খুলে দেখাইলাম, আচ্ছা 5 পিস আছে, সরি। এই সেম জিনিসটাই 65 mm হচ্ছে আপনার, মানে বরাবর 2.5 ইঞ্চি সাইজ আর কি। এটা 2.5 ইঞ্চি সাইজের হোলসো। এটা দিয়ে আপনারা কংক্রিট টাইপের যে কোনো কিছু কাটতে পারবেন। লোহারটা আলাদা আছে আমাদের কাছে, লাইক টাইলস, সিমেন্ট, ফ্লোর, হ্যাঁ অ্যালুমিনিয়াম ইয়ে করা যায় না। অ্যালুমিনিয়ামের স্পেশাল, অ্যালুমিনিয়ামের জন্য এইটা ইউজ করে। এইটা আপনারা শীট, অ্যালুমিনিয়াম, লোহা, এগুলো হচ্ছে এটা দিয়ে ড্রিল করতে পারবেন। আরেকটা আছে 80 mm, খোলো তো এটা কিসের জন্য? আচ্ছা 80 mmটা হচ্ছে, এটা হচ্ছে শীটের জন্য, অ্যালুমিনিয়াম বা লোহা, বোর্ড, এই সমস্ত জিনিস আপনারা এটা দিয়ে কাটতে পারবেন। আর কংক্রিটের জন্য এটা না। 80 mm মানে হচ্ছে 3 ইঞ্চির চেয়ে সামান্য বেশি, বা 3 ইঞ্চি আপনারা ধরতে পারেন। আর ছোট ছোট কয়েকটা আছে, একটু দেখাই দিই। যেমন এই যে এগুলো, একটা আছে বস কোম্পানি, আর 2টা হচ্ছে রিজিট কোম্পানির। এটা 25 mm হবে, 1 ইঞ্চি সাইজের। এটা হয়তো বা 15 mm হবে, আর এইটা 1/2 ইঞ্চি হইতে পারে, 10-12 mm। এটাতে লেখা নেই, যাই হোক। আচ্ছা, আর এটা কত mm বলছিলাম? আচ্ছা এটা তো দেখাইলাম 65 mm। তো এই হোলসগুলো সিঙ্গেল এবং লট, যারা বিক্রির জন্য নেবেন তাদেরকে আমরা একটা লট হিসেবে দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা এখানে একটা আছে 60 mm, এটা দেখানো হয় নাই। এটা ইউএস এর কোম্পানি ফোর্ড হচ্ছে গাড়ির জন্য বিখ্যাত কোম্পানি। 60 mm HSS বি মেটাল। অনেকগুলো বি ব্লক আমাদের কাছে আছে, যেটা লেদ মেশিনে ইউজ হয়। এগুলো জোড়ায় জোড়ায় আমরা বিক্রি করি, সিঙ্গেল আপনারা চাইলে নিতে পারবেন। ভি ব্লক, আর ভি ব্লকের পাশাপাশি এখানে ওয়্যার ক্লাম্প আছে কতগুলো লোহার। এগুলো আপনারা ভিডিওর কোনো এক অংশে এসএসএরও দেখতে পাবেন, এসএসএরও আছে। লোহারগুলো আপাতত দেখাই দিলাম। আর এটা হচ্ছে একটা ভাইস টাইপের জিনিস, এটা যারা ফার্নিচারের কাজ করেন তারা সবচেয়ে বেশি ইয়ে করতে পারবেন। ঘুরাও তো এটা একটু, এই জিনিসটা ঘুরাইলে এটা আস্তে আস্তে হচ্ছে গ্যাপটা বাড়বে। আবার ওই জিনিস একটা 1/2 ইঞ্চি রেচেট দিয়ে ধরে আপনারা ইচ্ছা মতো টাইটও দিতে পারবেন। মানে এটা এক ধরনের টাইট দাও। এটা এক ধরনের সি ক্লাম্পের মতো আপনারা ইউজ করতে পারবেন টাইট দিয়ে, ঠিক আছে? এরকম 2টা আমাদের কাছে আছে। ইনসুলেশন টেপের একটা লট আমাদের কাছে আছে। এই লটের মধ্যে 4, 8, 10 পিস টেপ আছে।
এগুলো আমরা সিঙ্গেল বিক্রি করব, যাদের একটা লাগবে তারা একটা নিতে পারবেন। কিন্তু যে ভিডিওর প্রথম অংশে বলছি 1000 টাকার নিচের মাল আমরা কুরিয়ারে পাঠাবো না, তবে চেষ্টা করব সবগুলো একজনকে দিয়ে দেওয়ার। এগুলো ইন্ডাস্ট্রিয়াল ট্যাপে হচ্ছে অনেক মোটা মোটা যে কেবল আছে 100 RM 200 RM কেবলে হচ্ছে ওই চিকন টেপ দিয়ে হয় না, তখন মোটা টেপ ডিফারেন্ট ইউজও থাকতে পারে। এগুলো 10 পিস আছে। আর হ্যাক্সো ব্লেড আমাদের কাছে আছে। হ্যাক্সো ব্লেডের পুরাই লটটা যত পিস আছে গুনে দিয়ে দিব, প্রতি পিস মাত্র 6 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। অ্যাব্রেসিভ পেপার বা শিরিষ পেপারের একটা লট আছে আমাদের কাছে। এই লটের মধ্যে 500 পিস শিরিষ পেপার আছে। এক পিস করে সবগুলো তো আপনাদেরকে দেখাইতে পারবো না, তবে আপনারা এই যে পুরো বান্ডিল দেখলে, এই উপরের একটা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে সিলিকন কার্বাইড ওয়াটারপ্রুফ অ্যাব্রেসিভ পেপার, ইলেকট্রো কোটেড। এটার গ্রেড হচ্ছে 600, মানে খুবই চিকন দানা। আর এটা একটা কোরিয়ান প্রোডাক্ট, যদিও মেড কোরিয়া লেখা নেই। আর কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই ভালো। এই যে নখ ঘুষলে পর্যন্ত এখানে দাগ পড়ে যাচ্ছে। 600 নাম্বার গ্রিড। এখানে আনুমানিক 100 পিসের মতো থাকবে। ওয়াটারপ্রুফ শিরিষ। এরপরে হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যাব্রেসিভ ক্লথ, এবং এই যে মেড ইন জাপান লেখা আছে এবং জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো আছে। এগুলো এখানে অনেক আছে কিন্তু। এই যে তারপরে এইটা হচ্ছে 60 নাম্বার। হ্যাঁ, এটা অনেক মোটা গ্রিড। এইটাও ওয়াটারপ্রুফ সিলিকন কার্বাইড অ্যাব্রেসিভ পেপার। এটার গ্রিডটা আপনাদের এটা নখ ঘষার মতো না। 60 নাম্বার মানে তো আপনারা জানেনই যারা ইউজ করেন, বেশ মোটা। তারপরে এইখানে আছে অনেকগুলো। এগুলা 100 পিস করে আমরা প্যাকেট করে রাখছি। এখানে বিভিন্ন গ্রিডের আছে। বেশিরভাগই মোটা, আমার মনে হয় 100 থেকে 150 নিচে থাকবে সবগুলো এগুলো। আর এখানে জাপানের ট্রাস্টো কোম্পানির অনেকগুলো সিঙ্গেল সিরিজ আছে। জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড সিরিজ, মেড ইন জাপান। এগুলো এক পলির ভিতরে আমার মনে হয় সর্বোচ্চ 2-3টা করে আছে। খুব যত্ন করে এই প্যাকেট করা, এবং এটার গ্রিড হচ্ছে 800 নাম্বার, খুবই চিকন। আর এই যে সাদা কালারের অনেকগুলো আছে, এগুলো কিন্তু অত্যন্ত কোয়ালিটিফুল সিরিজ জাপানিজ। এখানে অনেকগুলো আছে। আর লাস্টের এটা হচ্ছে কোরিয়ার হানসিন কোম্পানির অ্যাব্রেসিভ পেপার শিট। গ্রিড হচ্ছে 100, সবগুলো এখানে 100 গ্রিডের, এবং 100 পিস আছে। সব মিলে 500 পিসের একটা লট। এখান থেকে ভেঙে বিক্রি করবো না। যাদের 500 পিস লাগবে তারা পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা একটা মেটাল বেলচার মতো জিনিস। আমি জানি না এটা জাহাজে কী কাজে ইউজ করতো। 2 হাতে ধরে দুম করে কারো প্যারো ডুগাই দিয়ে পুরো বারালটা নিয়ে ফেলতে পারবেন। বারাল মানে ভুড়ি আর কি। এটার কিন্তু মাথাটা খুব চোখা। আমার মনে হয় যে মানে মাটি টাটি কাটার জন্য ইউজ করা যাবে, রাইট? নরম মাটিতে ঢুকায়া গাছ টাছ রোপণ করা যাবে। জিনিসটা কিন্তু বেশ পাতলা না, মোটা মেটাল দিয়ে করা, এবং এটা একটা জাপানিজ জাহাজের মাল। কোথাও মেড ইন জাপান লেখা নাই, তবে আমি নিশ্চিত এটা জাপানিজ জিনিস। এই যে এই জায়গায় যে জাপানিজ লেখাগুলো আছে স্টিকারে, এগুলো দেখে। এটা একটা জাপানিজ করাত, কাটার খুলতো টেপ লাগাই দিছে একবারে। আচ্ছা, একবারে এটা টেপ লাগানো। এইটার দাঁতটা ভালো আছে এবং 2 দিকেই কাটা যায়, খোলা যায়। এই যেটা আসলে পিছনের দিয়ে টান দিলে খুলে যায়। 2 দিকেই দাঁত আছে আমাদের মতো, উপরে এবং নিচে। এবং এটা স্পেশালি কাটার জন্য, আর কোনো কিছু কাটতে পারবেন না। ওরিং এর একটা লট আমাদের কাছে আছে, খুবই সস্তায় দিয়ে দিব। খোলো তো, খুলস না, যা আছে তা অল্প আছে, একদম অল্প আছে। ধরেন 10% আছে ধরলাম আমি। খোল, সবগুলা খুলে যায়। আমি একটা তো কমপ্লিট নাই, তবে যাদের কমপ্লিট লাগবে তারা আমাদের কাছ থেকে কমপ্লিট বক্সও নিতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে বক্স আছে মোট 5টা। 1 2 3 4 5টা লটে কি পরিমাণ আছে এই ব্যাপারে একটা ধারণা আপনাদেরকে দিয়ে দেই। এটাতে ধরেন 30% আছে, এটাতে ধরেন 50% আছে, এটাতে ধরেন 10% আছে, এটাতেও ধরেন 50-60%-এর মতো আছে, আর এটাতে মোটামুটি 70-80%-এর মতো আছে। এটাতে উপরে নিচে বেশ ভরা আছে। এই 5 পিস মিলে একটা লট, এখান থেকেও ভেঙে বিক্রি হবে না, খুবই অল্প দামে দিয়ে দিব। যারা বিক্রির জন্য নেন, 1-2টা করে বিক্রি করেন, তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই লটটা। এটা খুবই বড় সাইজের একটা ব্লু টর্চ। এটা সাধারণত অকটেন বা কেরোসিন তেল দিয়ে চলে। এদিকে কেরোসিন ভরিচ্ছে মতো পাম্প দিয়ে, তারপর এটা ছেড়ে ম্যাচ ধরায় দিলে ব্লু টর্চ গ্যাসের আগুনের মতো হাই প্রেসারে আগুন বের হয়।
আর এটার একটা ছোট প্রবলেম আছে, সেটা হচ্ছে হাওয়া হয় না। ছোট না, এটা আসলে বড় প্রবলেমই। এবং হাওয়া না হওয়ার কারণটাও আমি বের করে ফেলছি ঘেটে, একটু আপনাদেরকে দেখাই দিই। এই মূল কাহিনীটা হচ্ছে এই জায়গায়, ধরতো এটা, এই যে এই জিনিসটা একবারে ঝুরঝুরে হয়ে গেছে। এটা আসলে চামড়ার থাকে, খুবই নরম থাকে, কিন্তু এটা এই সাইড ভেঙে গেলে এদিক দিয়ে হাওয়া লিক করবে বা হাওয়া হবে না। এটা আপনাদেরকে নতুন করে চামড়ার জিনিসটা আমি জানি এটা নতুন পাওয়া যাবে কিনা, এটা লাগাই নিতে হবে। আর আরেকটা প্রবলেম থাকতে পারে, এটার মাথায় নন রিটার্ন কিছু একটা থাকতে পারে, যেটা বাতাসটা রিটার্ন হবে না। এই জিনিসটা আবার পুরো জিনিসটা পিতলের, জিনিসটা খুবই হেভি কিন্তু অসম্পূর্ণ। এটা অবশ্যই আপনাদেরকে রেডি করে নিতে হবে এবং দামও খুব অল্প দামে দিয়ে দিব। এই পুরো জিনিসটা যদি একদম মানে ভালো থাকতো তাহলে এটার দাম হয়তো 3000 টাকা। যেহেতু এটাতে একটা সমস্যা আছে, একদম 50% কাট করে দিলাম। এটা মাত্র 1500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন, তার উপর আবার ডেলিভারি ফ্রি। এটা 3M কোম্পানি একটা সেফটি ওয়াক, এক ধরনের শিরিষ পেপার। এটা জাহাজের ডেকে খুব স্লিপারি বা পিচ্ছিল জায়গায় লাগিয়ে দেওয়া হয়, বা আপনারা চাইলে এটা ওয়াশরুমের টাইলসের উপরও লাগাইতে পারবেন। আর এটার যেই অ্যাডিসিভ, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, মানে পানিতে অ্যাডিসিভ উঠে যাবে না। 18 মিটার বা 65 ফিট আছে, আর পাশে হয়তো বা 5 ইঞ্চির মতো হবে। এই পুরো কয়েলটা, এক কয়েল নিতে পারবেন, কেটে বিক্রি করবো না আমরা। জাপানের ট্রাস্কো কোম্পানির একটা স্প্রে গান, যেটা দিয়ে রং টং করে। জিনিসটা দেখে অনেকেরই পছন্দ হবে না, আমারও পছন্দ হয় নাই, কিন্তু এটার যে মূল কাহিনী সেটা হচ্ছে এটার যে গানটা, এটা খুবই কোয়ালিটিফুল। এবং যেই কোম্পানি, এটা আমার খুব ফেভারিট একটা কোম্পানি, ট্রাস্কো, মেড ইন জাপান। গানটা যদি আপনারা মানে থিনার টিনার দিয়ে যে রং টংগুলো তুলে নিতে পারেন, তাহলে একবারে চকচকা করা পসিবল মেইন গানটা। আর যে বোতলটা আছে, এই বোতলটা চাইলে আমাদের কাছ থেকে এটার সাথে একটা নতুন বোতলও নিতে পারবেন, কারণ এই ধরনের শুধু নতুন বোতল আমাদের কাছে অনেক আছে। একটু দেখাই দিই, এই যে পলি থেকে এই বোতলটার এই বোতলটা সেম, ঠিক আছে। যদি কেউ মনে করেন যে না আমি এই শুধু গানের সাথে একটা একদম নতুন ব্র্যান্ড নিউ বোতল নিব, তাও নিতে পারবেন। যদি মনে করেন পুরানটা দিয়ে কাজ চালাবেন, কাজ চলবে, তাহলে চালাইতে পারবেন। আর জিনিসটা যেই নেবেন আমি রিকোয়েস্ট করবো এটার থিনার টিনার দিয়ে রং টং গলিয়ে খুব চকচকা করে নিতে, যেহেতু একটা জাপানিজ জিনিস, দীর্ঘদিন ইউজ করতে পারবেন। নজল টজল সব কিছু একদম ভালো কন্ডিশনে আছে। আর একটা কপলা অবশ্যই নিয়ে নিতে হবে। আরও দুইটা ব্র্যান্ড নিউ স্প্রে গান আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে একটা কোরিয়ান, একটা চাইনিজ। এটা কোরিয়ান, তবে মেড চাইনিজ, ডিজাইন ইন কোরিয়া। এই যে জায়গায় লেখা আছে, দেখাই, এখানে লেখা আছে মেড ইন চায়না, কিন্তু এটা মানে অরিজিনাল কোরিয়ান ব্র্যান্ড। এই যে এর লেখা দেখেন কি লিখছে, টুলস কোরিয়া, ঠিক আছে। আর কোয়ালিটিও কোরিয়ান প্রোডাক্টের মতোই। অরিজিনাল একটা নতুন বোতল পাবেন এবং এটার সাথে একটা গান আছে, এই যে একদম স্পেয়ার গান। এই দুইটা একটা সেট, বোতল বা গান এখান থেকে আলাদা বিক্রি করবো না আমরা। সেম আরেকটা সেট আছে, এটা চাইনিজ, কালো রং করা, W71। এগুলো মার্কেটেও পাওয়া যায় এই কোয়ালিটির, এটা এবং এটার সাথে বোতলটা একটু ছোট তুলনামূলক। এই দুটো মিলে হচ্ছে একটা সেট। এখানে কিছু ওয়্যার আমাদের কাছে আছে এই টাইপের। এইটা এই ধরনের ওয়্যারগুলো আপনারা যে কোনো কাজে ইউজ করতে পারবেন। মোটা আর কি, একটু মোটা চিকন, মানে বিশেষ করে কনস্ট্রাকশনের কাজে, রড বাঁধাইয়ের কাজে এই ধরনের ওয়্যার হবে না। এটা মোটা। কত নাম্বার আমি বলতে পারতেছি না, কিন্তু আমার ধারণা এটা অন্তত 12-14 নাম্বার হবে, এর উপরে না। হ্যাঁ, 12-14 নাম্বার। 2mm আমার মনে হয়। 2mm কত গেজ হয় এটা একটু দেখে বলতে হবে, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। স্টিল ওয়্যারের কয়েল আছে, যা কারোর কোনো কাজে লাগলে আপনারা নিতে পারবেন। পিপি বেল্ট করার দুইটা টুলস আমাদের কাছে আছে। এই টুলসটা হচ্ছে জার্মানির, এটা এই যে ব্র্যান্ডের নাম লেখা আছে, এটার অরিজিনাল প্যাকেট সহ আমাদের কাছে ছিল। একটা জার্মান মেড টুলস, পিপি বেল্ট টেনে বেল্ট করে যে পিপি ফিতা, সেই এরকম দুইটা আমাদের কাছে আছে। একটা পিতলের স্প্রে গান আমাদের কাছে আছে, পানির স্প্রে গান। বাগানে পানি টানি দেওয়ার কাজে আপনারা ইউজ করতে পারবেন, বা পানির যে হাই প্রেশার মেশিন আছে সেগুলোর সাথে ইউজ করতে পারবেন। একটা লট আমাদের কাছে আছে এখানে। এই লটের মধ্যে কি কি আছে আপনাদেরকে দেখাই। কতগুলো হোল পাঞ্চ আছে এখানে। কয়টা আছে আনুমানিক? 4, 5, 3, 6,
3 আর 2 হচ্ছে 5, 6 পিস আছে এই ধরনের, মানে গ্যাসকেট লেদার টেদার পাঞ্চ করে হোল করে যে সেই জিনিস। আর অনেকগুলো আছে হচ্ছে এই ধরনের ছোটোখাটো পাঞ্চিং টুলস। 2টা আছে হচ্ছে এটার আমরা ফোনচু বলি, মানে ড্রিল করার আগে যেটা হচ্ছে পাঞ্চ করে ড্রিল করে। এই 2টা আপনারা আলাদাও নিতে পারবেন, যদি লট বিক্রি করতে না পারি তখন এই 2টা আপনারা আলাদা নিতে পারবেন, এগুলো আমরা সিঙ্গেল বিক্রি করছি অনেকবার। আর এখানে অনেকগুলো এই ধরনের বুলেটের মতো, আসলে এটা কী কাজের আমি জানি না, একেবারে নতুনের মতো। এটা কোনো ইঞ্জিনের পার্টস টার্স হইতে পারে, যাই হোক। দাঁড়া একটা লটের ধারণা আপনাদেরকে দিয়ে দেয়। এখানে তো 6টা দেখাইলামই। এই যে এখানে এই জিনিসগুলো আছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা গনে নিতে পারেন। যারা লট নেবেন তারা এই সবগুলোই পাবেন, এগুলো প্লাস এগুলো আমরা একটা লটে দিয়ে দিব। আমাদের কাছে এই টাইপের কিছু লক আছে, এগুলো সেফটি বেল্টের সাথে থাকে সাধারণত, তবে আপনারা অন্য আর অনেক কাজে ইউজ করতে পারবেন। রশি টসি বেঁধে ধরেন কোথাও আটকাই দিবেন, হ্যাঁ এরকম আটকাই দিতে পারবেন। এটা কিন্তু সরাসরি এটা চাপলে হয় না, এই জিনিসটা এটাকে চেপে তারপর হচ্ছে এটা চাপতে হয়। এরকম 4-5টা লক আমাদের কাছে আছে। আর খুব হেভি কটা পুলি আছে, যেমন এইটা আমার মনে হয় 200-300 কেজি লোডও দিতে পারবেন রশি টসি লাগিয়ে। আবার 2টা পিতলের পুলিও আছে, ছোট একটা বড় একটা। এটা হচ্ছে একটা MS পুলি। আবার এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের একটা কোটা। এই যে এরকম চাপ দিলে খুলে যায়, আবার এরকম চাপ দিলে লক হয়ে যায়। এটা চাপ না দিলে এটা আসলে ওপেন হবে না, এটা চাপ দিয়ে ওপেন করতে হয়। এই জিনিসটা জাপানিজ জিনিস, এটা প্যাকেট করা আছে আমাদের কাছে, জাপানের কিটো কোম্পানির। লোড ক্যাপাসিটি হচ্ছে 1 টন, খুব সম্ভবত 1 টন পরিমাণ লোড আপনারা দিতে পারবেন যে কোনো উইন্স চেন কোপা বা যে কোনো কিছুর সাথে লাগিয়ে। MS-এর কিছু নেট আছে, এই ধরনের নেটগুলো রোল করা আর কি আমাদের কাছে অনেকগুলো আছে। কী কাজে জাহাজ ইউজ হতে আমি জানি না, কারণ যদি লাগে এগুলো লোহার নেট আর কি, যে কোনো কাজে লাগলে আপনারা নিতে পারবেন। জাহাজের অনেকগুলো হোল্ডার আমাদের কাছে আছে, এগুলো মেরিন টাইপ হোল্ডার বলে। এটা হচ্ছে থ্রেড টাইপ, আর এটার মধ্যে কিছু আছে এই টাইপের যেটা হচ্ছে ঝুলিয়ে টুলিয়ে রাখতে হয়। তো 2 ধরনের আমাদের কাছে আছে, তবে থ্রেড টাইপের হোল্ডার সবচেয়ে বেশি। এগুলো খুচরা এবং পাইকারি 2ভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের কাছে অনেকগুলো সারাশি আছে, এইটার অ্যাকচুয়াল নাম আমি জানি না, আমার এক কাস্টমার আমাকে বলছে এগুলোকে সারাশি বলে, মানে এক ধরনের প্লায়ার্সই আসলে। এগুলো দিয়ে গরম লোহা টোহা ধরে বা অন্যান্য কাজেও ইউজ করা যেতে পারে। এটা একটা লট, এইখান থেকেও চেষ্টা করবো ভেঙে বিক্রি না করার। তারপরে যদি 1-2টা কারোর লাগে এবং লট বিক্রি না হয় তাহলে অবশ্যই আমরা দিব। 1 2 3 4 5 6 7 8, মোট 8 পিস সারাশি বা প্লায়ার্স এই লটের মধ্যে আছে। এই পুরোটাই একটা লট হিসেবে আমরা বিক্রি করে দিব। এটা বের খোল। এটা হচ্ছে একটা ওয়্যার থ্রোয়িং বল বলতে পারেন, এটার নাম আমি জানি না আসলে। জাহাজে এটা ইউজ হয়, চিকন রশি এইখানে বেঁধে জোরে এক জাহাজ থেকে আরেক জাহাজে হচ্ছে রশি ট্রান্সফারের কাজে, মানে এটা আনুমানিক 30-40 ফিট দূরে হইলেও যাবে, এর বেশি না। তো এইটা যে কোনো কারোর যদি যে কোনো কাজে লাগে, আমার মনে হয় এটা একটা শোপিস টাইপের জিনিস আপনারা ঝুলায় রাখতে পারেন। একটু মেরিন টাইপের লাগে জিনিসটা। এখানে একটা কশন কালার দেয়া আছে। আর এগুলো পলিথিনে আমার কাছে 2টা স্পেয়ার আছে, পুরনো না, ব্যবহৃত না। অনেক বড় একটা ফিলার গেজ আছে, এটা লম্বায় কমপক্ষে 12 ইঞ্চি সাইজের হবে। এটা চায়নার MC কোম্পানির একটা প্রোডাক্ট। কত MM আছে এটা বলতে পারতেছি না। এটার ভিতরে ইয়েগুলোতে একটু স্পট আছে। 1 mm এর নিচে, ম্যাক্সিমাম 1 mm থেকে শুরু করে 0.01 mm পর্যন্ত হবে আর কি। হ্যাঁ, 0.01 mm থেকে শুরু করে 1 mm সর্বোচ্চ এটার রেঞ্জ। একটা ওয়াটার গান আছে আমার কাছে এখানে। এটার যে পাইপ কানেকশনের জিনিসগুলো এগুলো সাথে দেয়া আছে। এই পুরো সেটটা একসাথে নিতে পারবেন। 4-5 ধরনের ওয়েল্ডিং হোল্ডার আছে। এর মধ্যে সবচেয়ে হাইস্ট কোয়ালিটি মনে হয় এটা হচ্ছে জাপানের ইয়ামাটো কোম্পানির, এখানে JP লেখা আছে। আবার এটার কোয়ালিটিও খুব ভালো মনে হয় আমার কাছে, কারণ স্প্রিংটা খুবই টাইট। দুর্বল লোকেরা চাপ দিয়ে এটাতে ওয়েল্ডিং রডই লাগাইতে পারবে না, এরকম পরিমাণ শক্তি লাগে। আর এই জায়গায় যে মাথায় পিতল, খুব ভালো পরিমাণের পিতল এখানে ইউজ করছে মোটা সোটা করে। আর এটার প্যাকেট হচ্ছে এইটা। আর এটা একটা চাইনিজ ওয়েল্ডিং হোল্ডার, মেড ইন চায়না লেখা আছে, এবং একটা পাতলা তামার প্লেট দেওয়া আছে। ভিতরে হচ্ছে কেবল দিয়ে
টাইট করার জন্য একটু ডিফারেন্ট টাইপের একটা ওয়েল্ডিং কেবল। আর এই ওয়েল্ডিং কেবলটার এখানে যে প্লাস্টিক, এই ওয়েল্ডিং হোল্ডারের এখানে যে প্লাস্টিকটা থাকে, এই প্লাস্টিকটা না, এটার আপনারা আর্থিন হিসাবে ইউজ করতে পারবেন, কিন্তু জিনিসটা খারাপ না, এটাও বেশ ভালো পরিমাণে পিতল ইউজ করছে। এটা একটা কোরিয়ান ওয়েল্ডিং হোল্ডার, এটা মোটামুটি নরম আছে, 300 এম্পিয়ার পর্যন্ত লোড। এটার পুরো প্যাকেটে এই কোরিয়ান ভাষা লেখা। আর এই দুইটাও হচ্ছে চাইনিজ ওয়েল্ডিং হোল্ডার। চাইনিজ হইলেও এই মালগুলো আবার খুব হেভি আছে, অনেক বড় সড়ো সাইজের। হাতিমার্কা প্যাকেটটা আপনাদেরকে দেখাই দেই। এগুলো যদি মার্কেটও পানও দেখবেন যে ইংলিশে লেখা, ইম্পোর্টের মাল। এরকম পুরো প্যাকেটে চাইনিজ ভাষায় কোনো দিন লেখা হবে না, এবং আসলেই হেভি, স্প্রিং টেস্প্রিং খুবই টাইট। এরকম 2 প্যাকেট আমাদের কাছে আছে। এটা একটা জাপানিজ র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ, জাপানের ক্যানন কোম্পানির, লেফট রাইট হবে। এই যে খুবই স্মুথ, এই লেফট রাইট খুব সুন্দরভাবে হয়। আবার এখানে টর্কও সেট করা যায়, জাপানিজ প্রোডাক্ট। এই ধরনের কিছু ড্রাই ক্লিপ আমাদের কাছে আছে। এটার জাহাজের বিশেষ কি ইউজ ছিল জাহাজে আমরা জানি না। এগুলোর সাইজ হচ্ছে 12 ইঞ্চি সাইজ, 12 ইঞ্চি লম্বা। আর এগুলো আছে হচ্ছে 18 ইঞ্চি সাইজের। এগুলো একটু লুজ হয়ে গেছে, বাট একদম ইনটেক্ট কন্ডিশনে আমাদের কাছে আছে অনেকগুলো। 18 ইঞ্চি এবং 12 ইঞ্চি দুইটা সাইজের আছে। ক্রেন দিয়ে মালামাল তোলার জন্য একটা অনেক বড় বেল্ট আমাদের কাছে আছে। এইটা রাউন্ডে প্রায় 22 ফিটের মতো লম্বা, অর্থাৎ ডাবলে মনে হয় 11 ফিট আছে। আর এটার ক্যাপাসিটি, এটা একটা স্টিকার আছে, ধরতো টান দে, ওইদিকে উপর দিয়ে টান দে, এইটা কাভারটা। এই হচ্ছে এটার মূল স্টিকার। এটা আপনারা যদি এরকম ইউ শেপের তোলেন, ইউ শেপের তুললে 6000 কেজি তুলতে পারবেন, মানে 6 টন লোড ক্যাপাসিটি। আর যদি এরকম এক পেজ দিয়ে তোলেন তাহলে 2400 কেজি। আর এই যে এই স্টাইলে যদি তোলেন, মানে পুরোটা রাউন্ড যদি তোলেন, তাহলে 3000 কেজি বা 3 টন আপনারা তুলতে পারবেন। সরি, এটা ডাবল করে দিলে, এই যে ডাবল ভাঁজ ইউ করে দিলে 6000 কেজি, সিঙ্গেল রাউন্ড দিলে 3000 কেজি, আর এক পেজ দিলে 2400 কেজি লোড ক্যাপাসিটি লিখছে। এটা হচ্ছে সেফ ওয়ার্কিং লোড, এর চেয়ে বেশিও আসলে তোলা যায়। ইভেন আমাদের দেশে তুলেও যে বেল্টে 3 টন লোড ক্যাপাসিটি থাকে, ওটা দিয়ে 6 টনও তুলে ফেলে। আর লেন্থ হচ্ছে 6 মিটার, আমি 22 ফিট বলছি, একটু বেশি বলছি, এটা 20 ফিটের মতো হবে রাউন্ডে। কিছু কানেক্টর আমাদের কাছে আছে, জাহাজের অরিজিনাল কানেক্টর। এখানে 100 পিসের মতো কানেক্টর আছে, সিঙ্গেল, মানে এক একটাতে 10টা করে আছে। এরকম এক সিরিয়ালে 10টা, 10, 20 এভাবে করে মোট 100 পিস ইনটেক্ট কানেক্টর এখানে আছে। এগুলোর ভিতরে বেশ ভালো পরিমাণ পিতল দেওয়া আছে, লোকালগুলোর চেয়ে অনেক ভালো মানের। এটা একটা জাপানিজ ম্যাগনেটিক বেস, ব্র্যান্ড নিউ। এটার প্যাকেটটা আপনাদেরকে আগে দেখাই। এই যে ম্যাগনেট বেস লেখা আছে, অনেক পুরাতন কোম্পানি, 1954 সাল থেকে তারা এই মাল বানায়, এবং ওয়েবসাইটের পরেও .jp লেখা আছে, অরিজিনাল জাপানিজ মাল। এবং যত কোম্পানি আছে এই ম্যাগনেট বেসের জগতে, তার মধ্যে এটা সবচেয়ে নামকরা কোম্পানি। এখানে লেখা আছে মেড ইন জাপান। আর ক্যানেটিক হচ্ছে কোম্পানির নাম। হ্যাঁ, এটা ইউজই হয় নাই। আর এটার সাথে জাপানিজ ডায়াল গেজ যদি কারোর লাগে, তো ডায়াল গেজ সহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এগুলো হচ্ছে ইনসাইজ কোম্পানির ম্যাগনেট বেস। এই মালটা আমাদের লোকালিও খুব পাওয়া যায়, ইনসাইজ মানে চাইনিজ কোম্পানি। এই যে এটা ফ্রেশ কন্ডিশনেই আছে, দুইটা আছে আমাদের কাছে, এই দুইটা আপনারা লাগিয়ে নিতে পারবেন। এটা একটা প্রেসার গেজ, যে কোনো কম্প্রেসরের সাথে আপনারা ইউজ করতে পারবেন। আর এটার মেড হচ্ছে রাশিয়া, ভ্যালটেক। প্রেসার এখানে লেখা আছে কত থেকে কত পর্যন্ত আপনারা প্রেসার সেট করতে পারবেন। 220 ভোল্টের মোটরের সাথে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে একটা অয়েল ড্রাম লিফটিং ক্লাম্প। সাধারণত তেলের যে ড্রাম আছে, প্লাস্টিক বা লোহার, এই ধরনের তেলের ড্রাম উইঞ্চ বা ক্রেন দিয়ে তুলতে গেলে তখন এই ধরনের ক্লাম্পটা লাগে। ড্রাম তো আসলে সরাসরি রশি টসি বেঁধে দিয়ে আসলে তোলা যায় না, এটা দুই পাশে এই ধরনের ক্লাম্পটা লাগায়, এবং ঠিক এই ক্লাম্পটা এটার ভিতরে রাখা আছে। কিছু মেটাল ক্লাম্প এখানে আমাদের কাছে আছে, জাপানিজ। এগুলো হচ্ছে 1 টন ক্যাপাসিটির, খুবই ভালো মানের প্রোডাক্ট। এরকম 1 টনের দুইটা আমাদের কাছে আছে।
আর এটা খুব সম্ভবত চাইনিজ, এটাও 1 টন ক্যাপাসিটি। কিছু ওয়্যার গ্রিপ আছে, মানে রশি টানার জন্য। এটা কোন দেশের জানি না, তবে এটাতে মেড ইন জাপান লেখা আছে। এই জায়গায় মেড ইন জাপান। একটু পুরনো, আমরা তেল দিয়ে ওয়াশ করে দিব। পুরনো হইলো জাপানিজ প্রোডাক্ট থেকে। খুবই উন্নত মানের অনেকগুলো রশি আমাদের কাছে আছে, রশির কয়েল। এই রশিটা আপনাদেরকে প্রথমে দেখাই। এগুলো ব্যবহার হয় নাই, জাহাজের একেবারে আনইউজড রশি। এটার যে ডায়া, মানে রশিটা মোটা হচ্ছে 10 mm। অনেকেই 10 mm কতটুকু মোটা এটা বুঝেন না, তাদেরকে বুঝাইতে গেলে আমার আঙ্গুল এটা দেখাইতে হবে। আঙ্গুলের মতো মোটা, এটার মতো মোটা হবে 10 mm। আর এটা লম্বায় আছে 50 মিটার বা 164 ফিট। একটাই রশি এখানে, একটাই 164 ফিট লম্বা। এবং এটার দুই দিকে হচ্ছে এক ধরনের লক লাগানো থাকে, এসএসএল লক। এই যে দারুণ, মানে মারাত্মক কোয়ালিটির দুইটা লক লাগানো থাকে। এটা টান দিয়ে এইভাবে আপনারা আনলক করে ফেলতে পারবেন। আবার এটা এখানে চাপ দিয়ে এই লক হয়ে গেল, এটা ছুটবে না কিন্তু। এখানে হচ্ছে রাউন্ড শেপ, ইউ শেপের করা আছে। আর রশিটা একটু দেখাই দিই। এই হচ্ছে রশিটা, পুরো চিরিস্তা। এটা কিন্তু পাটের না, ভিতরে একটা উপরে একটা ম্যানিলা কাভারিং করা আছে, আর ভিতরে হচ্ছে এই ধরনের লোহার দেওয়া আছে। মানে এখানে প্রত্যেকটা প্লায়ের ভিতরে এই ধরনের আবার মেটাল রোপ দেওয়া আছে। আপনারা মানে চোখ বন্ধ করে 300-400 কেজি লোড দিতে পারবেন, 165 ফিট। আর আমরা এটা কেটে বিক্রি করব না, যাদের পুরোটা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটাও 164 ফিটের একটা রশির কয়েল। এটা একটু মোটা কম, 8 mm, মানে এটা ধরেন অ্যাঙ্গুলের মতো মোটা। 50 মিটার বা 164 ফিট লম্বা আছে। এইটাও ম্যানিলা রোপ, পানিটা নিচে পচবে না, তবে আগুনে পুড়বে। এরকম বেশ কয়েকটা আমাদের কাছে আছে। আর এই রশিটা হচ্ছে ইউনিটর কোম্পানির একটা রশি, ইউনিটর নরওয়ের কোম্পানি। এই রশির ডায়া হচ্ছে মোটা হচ্ছে 7 mm। এটা 45 মিটার লম্বায় আছে। 45 মিটারে হচ্ছে 147 ফিট হয়। তো এইটাও যাদের পুরা কয়েল লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এগুলো জাহাজের ব্র্যান্ডের রশি, রশিরও কিন্তু ব্র্যান্ড হয়। আর নন ব্র্যান্ডের রশিও আমাদের কাছে আছে, কারো লাগলে নিতে পারবেন। এই যে 45 মিটার এই জায়গায় লেখা আছে। তো যে কোনো ধরনের যদি মোটা রশিও লাগে, মোটা রশিও আমাদের কাছে আছে, ফুড হিসেবে আপনারা নিতে পারবেন, যেগুলোর কাছি বলে গাছ টাছ টানার জন্য। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।